এটা হচ্ছে শুধুমাত্র আমরা স্ট্রাইকার ডিপ মাপ করার জন্য আমি আলাদা করে এটা বুঝাইতেছি। সবার আগে এই বেসিকটা দেখবি। এটার ক্ষেত্রে কি করব, এটা যেহেতু ড্রিল হোল, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ড্রিল হোল যদি বলে তখন আমরা বেশি থেকে কমের দিকে যাব। হ্যাঁ, আর বোর হোল বললে কম থেকে বেশির দিকে যাব। বেশি বলতে কি, এই যে কন্ট্রোলের মানটা পাই সেই কন্ট্রোল আর কি। তো এখন আমাদের এই জিনিসটা বের করতে হলে প্রথমে মিডল পয়েন্টে কন্ট্রোল আঁকাবো। তো এই যে আমরা এই দাগটা নিলাম, মানে যেটা আমাদের সুবিধা হয়, আমরা চাইলে এই দাগেও নিতে পারি। তো এটা যেহেতু বেড, এখানে আমরা মেজার করব হচ্ছে স্ট্রাইক। তো এখানে একটা পয়েন্ট নিলাম, এই যে এই পয়েন্ট। হ্যাঁ, তো এই পয়েন্ট আমরা কীভাবে স্ট্রাইক আঁকাবো? তো স্ট্রাইক আঁকাতে হলে প্রথমে একটা কোয়ার্ডেন্ট আঁকাতে হয়। তো কোয়ার্ডেন্টটা ধরতে হলে, যাতে কোয়ার্ডেন্ট আমাদের পারফেক্ট হয়, সব কিছু আমাদের এই আমাদের প্রথমকার যে কোয়ার্ডেন্ট আছে সেটার সাপেক্ষে আমরা এবার ছোটো কোয়ার্ডেন্ট আঁকবো। তো ছোটো কোয়ার্ডেন্ট আঁকতে হলে আমাদের কী করতে হবে, এই যে এখান থেকে ধরে, আমার খাতার জন্য হইতেছে না, খাতার রিংয়ের জন্য, এই যে এইভাবে ধরি, এই যে এইভাবে ধরে আমরা প্রথমে কোয়ার্ডেন্টের একটা দাগ দিব, ঠিক আছে? তারপর এই পাশে ধরে ঠিক সেমভাবে এই যে, তাহলে আমাদের মানে ভুল আসার কোনো ইয়া নেই। তোমরা নিজের মতো করে ধরে করিও না, ঠিক আছে? এটা হলো একটা। এবার আমরা কোয়ার্ডেন্ট আঁকালাম। তো সবার প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হলো ডিপের কাজ করব। তাহলে আমাদের দিক নিয়েও কোনো ভুল আসবে না। ভুল আসবে না কি, সেটা হলো, যেহেতু এটা আমাদের ড্রিল হোলের কোয়েশ্চেন ছিল, 5 নাম্বার কোয়েশ্চেনটা মনে হয় ড্রিল হোল নিয়ে বলছিল। তো ড্রিল হোলের ক্ষেত্রে বেশি থেকে কমের দিকে, তাহলে এটা কন্ট্রোল যেহেতু 200, এটা কন্ট্রোল 150, তাহলে ডিপ ডিরেকশনটা হবে বেশি থেকে কমের দিকে। তো কমের দিকে নিতে হইলে আমাদের চাঁদাটা করি। তো তখন আমরা প্রথমে কী করব, স্ট্রাইক আর ডিপ ডিরেকশন একটার পারপেন্ডিকুলার। তো এটা আমাদের যেহেতু বেডটাই হলো আমাদের স্ট্রাইকের মান। তো সবার প্রথমে আমরা কি করব, এই যে এই স্ট্রাইকের বরাবর করে চাঁদাটা বসাইছি। বসানোর পর এই যে 90 ডিগ্রি বরাবর এটা বিন্দু নিলাম, নিয়ে এখান থেকে এই যে এই বিন্দু পর্যন্ত আমরা এই যেটা নিব, এটা হলো আমাদের ডিপ ডিরেকশন। আমি একটু বড় করে নিব আমার সুবিধার্থে। এটা হলো ডিপ ডিরেকশন, যাতে আমি সহজে মাপতে পারি যখন কোয়ার্ডেন্ট থেকে হিসাব করবো আর কি। তো এটা হলো আমার ডিপ ডিরেকশন, এটা হলো আমার স্ট্রাইক। হ্যাঁ, তো এবার আমি যখন মেজার করব ডিপ ডিরেকশনটা কত আসছে, এই যে ডিপ ডিরেকশনটা আমার সাউথ থেকে হিসাব করলাম আমরা। এই যে 90 হলে এই যে 10, 20, 30, 30 থেকে আরেকটু বেশি 31, হ্যাঁ 31ও পুরোপুরি হয় না, আচ্ছা 31 ধরলাম আমরা। এটা হবে, এটা যেহেতু সাউথ, সাউথ সাউথ 31 ডিগ্রি ওয়েস্ট। হ্যাঁ, এটা হলো আমাদের ওয়েস্ট, এটা হলো আমাদের নর্থ, এটা হলো ইস্ট। তো ওয়েস্টের দিকে আসছে, তাইলে এবার আমরা স্ট্রাইক হিসাব করব এই দিক থেকে। এই যে এই দিক থেকে যদি আমার ডিপ ডিরেকশন হয়, আমরা যেহেতু সাউথ থেকে ওয়েস্টের দিকে গেছে, এবার স্ট্রাইকটা হিসাব করব নর্থ থেকে ওয়েস্টের দিকে। এটা হবে আমার ইয়ার মান, কী যেন বলে এটাকে, স্ট্রাইকের মান। স্ট্রাইকের মানটা ঠিক কত আসে, এই যে এখানে দেখ 10, 20, 30, তাহলে নর্থ 60 ওয়েস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এইভাবে যদি এত আসে না, আমার তো নর্থ থেকে হিসাব করতে হবে, সরি আমি একটু ভুল করছি। হ্যাঁ, সেটা হলো 10, 20, 30, 40, 50, 60, তাহলে নর্থ 60 ডিগ্রি ওয়েস্ট। এই যে দেখ এটা হয়েছে কিনা, মানে এটা তো মানটা ঠিক আছে কিনা বুঝবি কীভাবে, এখানে হলো 60 যোগ এখানে আসছে 31, তাহলে 31 হলে কত, 91 আসে। তার মানে যদি এরকম হয়, মানে 90 বা 90 আশেপাশে হয়, তাহলে আমরা বুঝে নিব আমাদের ম্যাথ হয়েছে, মানে স্ট্রাইকার ডিপের মান, ঠিক আছে।